কয়েকটা পত্রিকা দেখেছি। এটা প্রথমবার নন। তিনি এরকম সুযোগ পেলেই শুধু সিপিএমের বিরুদ্ধে না, মন্ত্রী সুধাংশু দাসের সে বক্তব্য আমি কয়েকটা পত্রিকা দেখেছি। এটা প্রথমবার নন। তিনি এরকম সুযোগ পেলেই শুধু সিপিএমের বিরুদ্ধে না, এই দেশের যারা একতার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, এই দেশের প্রগতির পক্ষে যারা, তাদের বিরুদ্ধে এরকমভাবে তিনি বিষোদ্গার করেন। তিনি একটা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরকম কথা বলতে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও এরকমভাবে সংবিধান বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী, যে সংবিধানের উপর শপথ গ্রহণ করে তিনি এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তার বিরোধী বক্তব্য রাখেন এবং তার বিরোধী নানা ঘটনা করান। একজন মন্ত্রী হিসাবে তার যেরকম সংযত থাকা উচিত, যেভাবে আচরণ করা উচিত, যে ব্যবহার করা উচিত, তিনি ভুলে যান। যাদেরকে বলা হয় হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগতভাবে এরকম যে অপরাধমূলক, অন্যায় ধরনের কাজকর্ম ছাড়া এটা তার হামেশাই করেন। আর যেটা বলেছেন, সিপিআইএম দেশদ্রোহী, এ দেশের জনগণ জানে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা কী। স্বাধীনতার পরও গত 7.5 দশকে কমিউনিস্টদের উজ্জ্বল ভূমিকা। কেরালা, যেখানে এখনও সরকার আছে, আমাদের পশ্চিমবাংলার ত্রিপুরাতে যেখানে সরকার ছিল, আমাদের দেশে সংবিধানের পথ বেয়ে এই দেশের আম জনতার জন্য যদি কেউ করে থাকে সেরকম একটা যুগান্তকারী কোনো উদাহরণ তৈরি করে থাকে, এই রাজ্যগুলোর জনগণের আর্থ সামাজিক কাঠামো উন্নয়নে তাদের অধিকার এটাকে নিশ্চিত করার ক্ষেত্রেতে, এবং আমরা কেরালা ছাড়া অন্য রাজ্য সরকার না থাকলেও কমিউনিস্ট পার্টি এখনও যে ভূমিকা গ্রহণ করছি, আমরা দেশের যে এই সার্বভৌমত্ব রক্ষায়, ঐক্য রক্ষায়, দেশের অর্থনৈতিক যে এই স্বকীয়তা, আত্মনির্ভরতা স্লোগানের মধ্যে নয়, বাস্তবে কমিউনিস্টরা যে ভূমিকা নিচ্ছেন, তিনি যে দল করছেন সে দলের যে ভূমিকা, যদিও তার কাছ থেকে এটা আশা করা অমূলক, তার সে শিক্ষাও নেই। আর এই দল, অর্থাৎ তার পূর্বসূরীরা, হিন্দু মহাসভা বা আরএসএস, যার মন্ত্রে এরা দীক্ষিত, জাতির পিতা মহাত্মা গান্ধীকে কে খুন করেছে? এই আরএসএসরাই তো। এবং আজকের দিনেও আমাদের সংবিধানের বিরুদ্ধে কে বিভিন্নভাবে তাদের ভূমিকা নিচ্ছে। যতই তিরঙ্গা ঝান্ডা, এই তিরঙ্গা যাত্রা করুক, যতই কপালে তিলক লাগাক, কিন্তু এদের সে অপরাধমূলক কাজ এটা লুকোনো যাচ্ছে না। এই যে একজন মন্ত্রী মধ্যপ্রদেশের, আমাদের একজন মেয়ে, আমাদের একজন কন্যা কলোনেল র্যাঙ্কের যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে চাপ সৃষ্টি করার জন্য যে অপারেশন করেছে সাকসেসফুলি, তার অন্যতম একজন কারিগর, তার বিরুদ্ধে একজন মন্ত্রী বলছে সে সন্ত্রাসবাদীদের বোন। আজকে মধ্যপ্রদেশের হাইকোর্টকে সোমোটো স্বতঃপ্রণোদিতভাবে এই মন্ত্রীর বিরুদ্ধে
পদক্ষেপ নিতে হচ্ছে। কোথায় ভারতীয় জনতা পার্টির সভাপতি নাড্ডা সাহেব একটা কথা বলছেন না? তাদের দলের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, তিনি তো একটা কথা বলছেন না? অন্তত লোক লজ্জায় হলেও তো একটা কথা বলা উচিত ছিল। এই কথা বললে পর নরেন্দ্র মোদীরই মুখোজ্জ্বল হতো। দেশের মানুষের যে এই আজকে ঐক্য সংহতি, পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেরকমভাবে এই গোটা দেশের মানুষ দেখিয়েছে, এটা আরও মজবুত হতো। দুর্ভাগ্যের হলো না তো। কাজে সেই দলের একজন চুনোপুটি যদি বলে কারো সম্পর্কে, এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। আর সিপিআইএম, আমরা তো বলছি, যেমন এই যে পাহালগামের ঘটনার বেলায়ও আমরা বলছি আমরা দ্ব্যর্থহীনভাবে সরকারের পক্ষে আছি, প্রধানমন্ত্রীর পাশে আমরা আছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসবাদী মদতের বিরুদ্ধে আমাদের দেশের সরকার সর্বতোভাবে সমস্ত ধরনের চাপ সৃষ্টি করুক, প্রয়োজনে বল প্রয়োগ করা, আমরা তার বিরোধী না। তার সাথে কূটনৈতিক হোক, অন্য যে কোনো ধরনের, কিন্তু এটা দ্বিপাক্ষিক হতে হবে। সেই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমরা বলছি। ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে এবং ভারতবর্ষের সেনাবাহিনী, তার প্রতি আমাদের আস্থা 100 নয় 1000% আমাদের আস্থা আছে। কিন্তু এটা আমার যদি এখন না বলতে হতো আমি খুব খুশি হতাম। আমাদের সেনাবাহিনী তার নিজস্ব ক্ষমতায় যখন আজকে পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করাচ্ছে, তখন আরেকটা দেশ আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার থেকে বলছে, আমি তো ভারত পাকিস্তানকে এই যুদ্ধবিরতি করিয়েছি, আমি ভারত পাকিস্তানকে এই ব্যবসার কথা বলে তাদেরকে বাধ্য করিয়েছি, এখনও বলে যাচ্ছেন। আমরা তো আশা করেছিলাম যে আমাদের সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বক্তব্য রেখেছেন, আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা সময়েতে একটা বক্তৃতা দেবেন, আমরাও আশা করেছি এরকম, গোটা দেশকে আরও ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু একটিবারের জন্য আমেরিকা একটা স্বাধীন সার্বভৌম দেশ, যাদের এত বড় একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, সেই দেশকে আরেকটা দেশের রাষ্ট্রপতি যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একটা কথা বলেননি। হ্যাঁ, পরবর্তী সময়েতে একজন আধিকারিককে দিয়ে বলিয়েছেন। আধিকারিক বলা আর দেশের প্রধানমন্ত্রী বা দেশের এই প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলা তো একরকম হলো না। কোথায় সুধাংশু বাবু এদের এসব সম্পর্কে কোনো বক্তব্য আছে? প্রধানমন্ত্রী যে কথাটা বলতেন, আমাদের এই দেশবাসী, আমাদের বুক আরও 3 গুণ ফুলে উঠতে পারত, আমাদের সেনাবাহিনী আরও বেশি তার সাহস, শৌর্য, বীর্য আরও বেশি সংহত হতো। এসব বলতে পারছেন না, বলছেন না তারা। স্বাভাবিক, তাদের কৃতকর্মের কারণে আজকে এই ঘটনাগুলি ঘটার সুযোগ পাচ্ছে। কাজে এর থেকে জনগণের দৃষ্টি, প্রকাশ্যে মুখ ফুটিয়ে এই দেশের মানুষ এই কথাগুলি না বললেও কিন্তু ভেতর থেকে আঘাত পাচ্ছেন, রক্তক্ষরণ হচ্ছে। কাজে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সুধাংশু বাবুদের এই জাতীয় আবুল তাবুল কথা বলা, এর বিরুদ্ধে নিন্দা ছাড়া, ঘৃণা ছাড়া আর এগুলোকে নাকচ করা ছাড়া আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই।
হ্যাঁ, মন্ত্রী সুধাংশু দাসের সে বক্তব্য আমি কয়েকটা পত্রিকায় দেখেছি। এটা প্রথমবার নন। তিনি এরকম সুযোগ পেলেই শুধু সিপিএমের বিরুদ্ধে না, এই দেশের যারা একতার পক্ষে, ধর্মনিরপেক্ষতার পক্ষে, এই দেশের প্রগতির পক্ষে যারা, তাদের বিরুদ্ধে এরকমভাবে তিনি বিষোদ্গার করেন। তিনি একটা হ্যাবিচুয়াল অফেন্ডার, এরকম কথা বলতে অভ্যস্ত। সোশ্যাল মিডিয়াতেও এরকমভাবে সংবিধান বিরোধী, দেশের গণতন্ত্র বিরোধী, যে সংবিধানের উপর শপথ গ্রহণ করে তিনি এমএলএ হয়েছেন, মন্ত্রী হয়েছেন, তার বিরোধী বক্তব্য রাখেন এবং তার বিরোধী এই নানা ঘটনা করান। একজন মন্ত্রী হিসাবে তার যেরকম সংযত থাকা উচিত, যেভাবে আচরণ করা উচিত, যে ব্যবহার করা উচিত, তিনি ভুলে যান। যাদেরকে বলা হয় হ্যাবিচুয়াল অফেন্ডার, অভ্যাসগতভাবে এরকম যে অপরাধমূলক অন্যায় ধরনের কাজকর্ম ছাড়া এটা তার হামেশাই করেন। আর যেটা বলেছেন সিপিআইএম দেশদ্রোহী, এ দেশের জনগণ জানে ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে কমিউনিস্টদের ভূমিকা কী। স্বাধীনতার পরও গত 7.5 দশকে কমিউনিস্টদের উজ্জ্বল ভূমিকা, কেরালা যেখানে এখনও সরকার আছে, আমাদের পশ্চিমবাংলার ত্রিপুরাতে যেখানে সরকার ছিল, আমাদের দেশে সংবিধানের পদ বেয়ে এই দেশের আম জনতার জন্য যদি কেউ করে থাকে সেরকম একটা যুগান্তকারী কোনো উদাহরণ তৈরি করে থাকে, এই রাজ্যগুলোর জনগণের আর্থ সামাজিক কাঠামো উন্নয়নে তাদের অধিকার এটাকে নিশ্চিত করার ক্ষেত্রেতে, এবং আমরা কেরালা ছাড়া অন্য রাজ্য সরকার না থাকলেও কমিউনিস্ট পার্টি এখনও যে ভূমিকা গ্রহণ করছি আমরা, দেশের যে এই সার্বভৌমত্ব রক্ষায়, ঐক্য রক্ষায়, দেশের অর্থনৈতিক যে এই স্বকীয়তা, আত্মনির্ভরতা স্লোগানের মধ্যে নয়, বাস্তবে কমিউনিস্টরা যে ভূমিকা নিচ্ছেন, তিনি যে দল করছেন সে দলের যে ভূমিকা, যদিও তার কাছ থেকে এটা আশা করা অমূলক, তার সে শিক্ষাও নেই। আর এই দল অর্থাৎ তার পূর্বসূরীরা, হিন্দু মহাসভা বা আরএসএস, যার মন্ত্রে এরা দীক্ষিত, জাতির পিতা মহাত্মা গান্ধী কে খুন করেছে? এই আরএসএসরাই তো। এবং আজকের দিনেও আমাদের সংবিধানের বিরুদ্ধে কে বিভিন্নভাবে তাদের ভূমিকা নিচ্ছে। যতই তিরঙ্গা যাত্রা করুক, যতই কপালে তিলক লাগাক, কিন্তু এদের সে অপরাধমূলক কাজ এটা লুকোনো যাচ্ছে না। এই যে একজন মন্ত্রী মধ্যপ্রদেশের, আমাদের একজন মেয়ে, আমাদের একজন কন্যা কলোনেল র্যাঙ্কের যিনি পাকিস্তানের সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের সেনাবাহিনীর যে চাপ সৃষ্টি করার জন্য যে অপারেশন করেছে সাকসেসফুলি, তার অন্যতম একজন কারিগর, তার বিরুদ্ধে একজন মন্ত্রী বলছে সে সন্ত্রাসবাদীদের বোন। আজকে মধ্যপ্রদেশের হাইকোর্টকে স্বতঃপ্রণোদিতভাবে এই মন্ত্রীর বিরুদ্ধে পদক্ষেপ নিতে হচ্ছে। কোথায় ভারতীয় জনতা পার্টির সভাপতি নাড্ডা সাহেব একটা কথা বলছেন না? তাদের দলের সর্বোচ্চ নেতা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি
তিনি তো একটা কথা বলছেন না, অন্তত লোক লজ্জায় হলেও তো একটা কথা বলা উচিত ছিল। এই কথা বললে পর নরেন্দ্র মোদীরই মুখোজ্জ্বল হতো। দেশের মানুষের যে এই আজকে ঐক্য সংহতি পাকিস্তানের বিরুদ্ধে, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেরকমভাবে এই গোটা দেশের মানুষ দেখিয়েছে, এটা আরও মজবুত হতো। দুর্ভাগ্যের হলো না তো। কাজে সেই দলের একজন চুনোপুটি যদি বলে কারো সম্পর্কে, এটাকে গুরুত্ব দেওয়ার কোনো বিষয় নেই। আর সিপিআইএম, আমরা তো বলছি, যেমন এই যে পহলগামের ঘটনার বেলায়ও আমরা বলছি আমরা দ্ব্যর্থহীনভাবে সরকারের পক্ষে আছি, প্রধানমন্ত্রীর পাশে আমরা আছি। আমরা পাকিস্তানের বিরুদ্ধে, তাদের সন্ত্রাসবাদী মদতের বিরুদ্ধে আমাদের দেশের সরকার সর্বতোভাবে সমস্ত ধরনের চাপ সৃষ্টি করুক, প্রয়োজনে বল প্রয়োগ করা, আমরা তার বিরোধী না। তার সাথে কূটনৈতিক হোক, অন্য যে কোনো ধরনের, কিন্তু এটা দ্বিপাক্ষিক হতে হবে। সেই প্রয়াস অব্যাহত রাখার জন্য আমরা বলছি। ভারতবর্ষের সেনাবাহিনীর প্রতি আমাদের অকুণ্ঠ সমর্থন আছে, এবং ভারতবর্ষের সেনাবাহিনী, তার প্রতি আমাদের আস্থা 100 নয় 1000% আমাদের আস্থা আছে। কিন্তু এটা আমার যদি এখন না বলতে হতো, আমি খুব খুশি হতাম। আমাদের সেনাবাহিনী তার নিজস্ব ক্ষমতায় যখন আজকে পাকিস্তানকে মাথা নত করতে বাধ্য করাচ্ছে, তখন আরেকটা দেশ আমেরিকা 7 সমুদ্র 13 নদী পার থেকে বলছে, আমিই তো ভারত পাকিস্তানকে এই যুদ্ধবিরতি করিয়েছি, আমি ভারত পাকিস্তানকে এই ব্যবসার কথা বলে তাদেরকে বাধ্য করিয়েছি, এখনও বলে যাচ্ছেন। আমরা তো আশা করেছিলাম যে আমাদের সরকারের তরফ থেকে সঙ্গে সঙ্গেই তার প্রতিবাদ হবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সেদিন বক্তব্য রেখেছেন। আমি বলেছি যে মাননীয় প্রধানমন্ত্রী এরকম একটা সময়েতে একটা বক্তৃতা দেবেন, আমরাও আশা করেছি এরকম, গোটা দেশকে আরও ঐক্যবদ্ধ করার জন্য। কিন্তু একটিবারের জন্য আমেরিকা, একটা স্বাধীন সার্বভৌম দেশ, যাদের এত বড় একটা শক্তিশালী সেনাবাহিনী আছে, সেই দেশকে আরেকটা দেশের রাষ্ট্রপতি যে তুচ্ছ তাচ্ছিল্য করছে, একটা কথা বলেননি। হ্যাঁ, পরবর্তী সময়েতে একজন আধিকারিককে দিয়ে বলিয়েছেন। আধিকারিক বলা আর দেশের প্রধানমন্ত্রী বা দেশের এই প্রতিরক্ষা মন্ত্রী, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বলা তো একরকম হলো না। কোথায় সুধাংশু বাবুদের এসব সম্পর্কে কোনো বক্তব্য আছে? প্রধানমন্ত্রী যে কথাটা বলতেন, আমাদের এই দেশবাসী, আমাদের বুক আরও 3 গুণ ফুলে উঠতে পারত, আমাদের সেনাবাহিনী আরও বেশি তার সাহস, শৌর্য, বীর্য আরও বেশি সংহত হতো। এসব বলতে পারছেন না, বলছেন না তারা। স্বাভাবিক, তাদের কৃতকর্মের কারণে আজকে এই ঘটনাগুলি ঘটার সুযোগ পাচ্ছে। কাজে এর থেকে জনগণের দৃষ্টি, প্রকাশ্যে মুখ ফুটিয়ে এই দেশের মানুষ এই কথাগুলি না বললেও কিন্তু ভেতর থেকে আঘাত পাচ্ছেন, রক্তক্ষরণ হচ্ছে। কাজে এটাকে অন্যদিকে ডাইভার্ট করার জন্য সুধাংশু বাবুদের এই জাতীয় আবুল তাবুল কথা বলা, এর বিরুদ্ধে নিন্দা ছাড়া, ঘৃণা ছাড়া, আর এগুলোকে নাকচ করা ছাড়া আমার দ্বিতীয় কোনো বক্তব্য নেই। হ্যাঁ, মন্ত্রী সুধাংশু দাসের সে বক্তব্য আমি কয়েকটা পত্রিকায় দেখেছি। এটা